তো বন্ধুরা, বাজেট ওরিয়েন্টেড ফোন কিন্তু প্রচুর আছে। মানে তুমি যদি লক্ষ্য রাখো এই ট্রেন্ডটা, দেখবে যে Xiaomi লঞ্চ করলো 5A, তারপরে 10 অ্যামাজনের এক্সক্লুসিভ একটা ফোন এলো। তো এরকম চলতেই থাকছে। বেসিক্যালি আমাদের দেশের যে পপুলেশন বা যে সমস্ত কাস্টমার ওরিয়েন্টেশন আছে, তার মধ্যে ম্যাক্সিমাম মানুষই বাজেট ওরিয়েন্টেড ফোনটায় খোঁজে। মানে কম দামের, পুষ্টিকর বলতে পারো, কম দামে সমস্ত বেশি, মানে র্যাম বেশি, রম বেশি, প্রসেসরটাও ভালো, ব্যাটারি বেশি। তো এই চিন্তাভাবনাকে মাথায় রেখে কোম্পানিগুলো ফোন বার করে, যারা 5 থেকে 7 হাজার টাকার মধ্যে ফোন বার করে। এবার তুমি দেখবে Xiaomi লাইন আপে Y1 রয়েছে, Y1 লাইট রয়েছে, সব রকম রয়েছে, মানে পুরো রেঞ্জটাকে ক্যাপচার করা। তোমার যেটা বাজেট থাক না কেন, সেই বাজেট ওরিয়েন্টে সব থেকে বেস্ট ফোন তুমি পাবে। এবার Xiaomiর ব্যাপারটা কী হয়েছে, Xiaomiর পাবলিসিটি বেড়ে গেছে, ওয়ার্ড অফ মাউথ প্রচুর মানুষ জানে, ইউজ করছে, সুতরাং Xiaomiর মার্কেট শেয়ার অনেক বেশি বেড়ে গেছে। সেরকম 10 কিন্তু একই রকম কনফিগারেশনে অতটা ঠিক সেল হচ্ছে না Xiaomiর মতো। Xiaomi বলছে যে আমরা 5A লঞ্চ করার পরে প্রায় 10 লক্ষ ফোন বিক্রি করে ফেলেছি, কিন্তু 10 কিন্তু ওর থেকে কনফিগারেশন ভালো, ইন দ্য সেন্স ডিসপ্লে সাইজ বড় আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। বাট সেক্ষেত্রেও আমরা দেখছি যে তার সেল কিন্তু অতটা বেশি হচ্ছে না অ্যাজ কম্পেয়ার টু Xiaomi। এবার আজকে ভিডিওতে কথা বলবো এমন একটা ফোন সম্পর্কে, যেটা 17 তারিখে ফ্লিপকার্টে এক্সক্লুসিভভাবে লঞ্চ হবে। তার নাম হচ্ছে স্মার্টট্রন পি। তোমরা জানো হয়তো স্মার্টট্রন পি একটা ইন্ডিয়ান বেসড কোম্পানি, ইন্ডিয়াতে তৈরি হয় মানে অ্যাসেম্বলড হয়, সফটওয়্যারগুলো এখানে তৈরি হয়। আর এটা সচিন তেন্ডুলকারের প্রথম যে ফোনটা এসেছিলো স্মার্টট্রনের, সেখানে সচিন তেন্ডুলকারের একটা ছবি ছিল। সুতরাং এটাই ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বা অনেক ক্ষেত্রে জানা যায় যে এর যে ইনভেস্টার আছে তার মধ্যে বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকার আছে। তো যাই হোক, ফোনটার টেকনিক্যাল স্পেসিফিকেশান নিয়ে কথা বলবো, ফোনটার ডিজাইন নিয়ে কথা বলবো, এবং ফোনটা কতটা ভালো বা খারাপ কম্পেয়ার টু আদার কম্পিটিশন সেটা নিয়ে কথা বলবো। আর একটা গাইড থাকবে, আমার বেসিক ওপিনিয়ন থাকবে। তো প্রথমে ফোনটার কনফিগারেশন যদি দেখি, আমরা কনফিগারেশন যদি দেখবো, প্রথমে আগে কথা বলে নিই হচ্ছে ডিজাইন সম্পর্কে। দেখো, ফোনটার ফার্স্ট অফ অল 5.2 ইঞ্চ একটা IPS 720p ডিসপ্লে রয়েছে, মানে একটা HD IPS ডিসপ্লে পাবে এখানে। নাম্বার 2, এই ফোনটাতে তুমি পাবে হচ্ছে যেরকম নর্মালি হয়, একটা মেটাল বডি থাকবে ব্যাক সাইডে, কিন্তু ওপরে দুটো পার্ট প্লাস্টিকের থাকবে। এখানে 2.0 মাইক্রো USB পোর্ট থাকবে, মানে ওই মিনি মাইক্রো USB যেটা বলে। নিচের দিকে স্পিকার মাইক যেরকম থাকে ওরকমই থাকবে। এখানকার আরেকটা হাইলাইট হচ্ছে, এই ফোনটার ওপরে কিন্তু কোনো রকম আনস্পেসিফাইড কোনো রকম গ্লাস বা কিছু নেই। মানে ধরো বলতে পারো তুমি যে কোনো গরিলা গ্লাস কিন্তু কিছু বলা নেই। 2.5D কার্ভ গ্লাস, একটা প্রিমিয়াম ডিজাইন তো এখানে দেবেই ব্যাক সাইডটা। এবং ফোনটার সবথেকে মূল আকর্ষণ হচ্ছে কনফিগারেশনের ব্যাটারি। স্মার্টট্রন পি ফর পাওয়ার, 5000 mAh ব্যাটারি, হাই পলিমার ব্যাটারি রয়েছে, লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। এই লিথিয়াম পলিমার ব্যাটারির জন্য ফোনটা কিন্তু খুব হালকা, মানে 5000 mAh ব্যাটারি তুমি দেখো, যেরকম দেখো জিওনির M7 পাওয়ার রয়েছে, এরকম ধরনের ফোন যেগুলো ব্যাটারি অনেক বড়, ফোনটা মোটা, এরকম কিন্তু নেই এখানে। খুব থিকনেসও কম, 8.9 mm থিকনেস কম্পেয়ার টু 5000 mAh। আর ফোনটা লাইট ওয়েট, 162 গ্রাম মতো ওয়েট। এবার আসি ফোনের কনফিগারেশন। দেখো, রমের কথা বলিনি প্রথমে। র্যাম হচ্ছে 3 GB র্যাম থাকবে, রম হচ্ছে 32 GB তুমি পাবে এখানে। এখানে হাইব্রিড সিম কার্ড স্লট থাকবে, মানে একটা মাইক্রো সিম কার্ড, একটা SD কার্ড, বা দুটো সিম কার্ড ইউজ করতে পারো তুমি। দুটো সিম কার্ড অথবা একটা সিম কার্ড, একটা SD কার্ড ইউজ করতে পারো। এবার হচ্ছে মেন পার্ট, এখানে প্রসেসর যেটা বা SoC সিস্টেম অন চিপ যেটা আছে, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 435, যেটা একটা অক্টাকোর প্রসেসর 1.4 GHz। এখানে দুটো কোর আছে, মানে 4টে কোর 1.4 GHz চলে, আর 4টে কোর 1.1 GHz চলে। এবার আসি জিপিউর কথা, যেটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, সেটা 505 কোয়াইট ইন্টারেস্টিং। এই রেঞ্জের ফোনে কিন্তু 505 গ্রাফিক্স বা এই ধরনের 435 SoC কিন্তু নেই। এই জন্য ফোনের পারফরমেন্স কিন্তু অনেকটা ভালো হবে, মানে আশা করছি আমরা। আর এর সঙ্গে রয়েছে 7.1 নোগাড রয়েছে। ব্লটওয়্যার কিছু আছে, কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন থাকবে এখানে। অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতো পাবে এখানে স্টক অ্যান্ড্রয়েড হলে হয়তো আরও ভালো হতো। তো এটাই গেল বেসিক স্পেসিফিকেশান, ডিজাইন। ফোনটা 5.2 ইঞ্চ, বেশ বড়। এবার আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে যে ফোনটা কিন্তু শুধুমাত্র অনলাইনে এক্সক্লুসিভ হবে, বাইরে ফোনটা পাওয়া যাবে না। এছাড়া বলে রাখি, ফোনের ক্যামেরা পোর্শন যেটা খুব ইম্পর্টেন্ট,
দেখো দুটো ক্যামেরা আছে, রেয়ারে 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে আর ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। দুটো ক্ষেত্রে ডুয়াল ফ্ল্যাশ পাবে তুমি, সামনে ফ্ল্যাশ পাবে, পেছনেও ফ্ল্যাশ থাকবে, সুতরাং লো লাইট ফটোগ্রাফি, সেলফি নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। যদি আমি কিছু ইউটিউব ভিডিও দেখছিলাম যেখানে ফোনটা আনবক্সিং হচ্ছিল, দেখাচ্ছিল, নর্মালি ছবির যে কোয়ালিটি, ফ্রন্ট ক্যামেরা বা রেয়ার ক্যামেরার ছবির যে কোয়ালিটি, ইটস কোয়াইট গুড। ডে লাইট কন্ডিশনে তো খুবই ভালো, কিন্তু আর্টিফিশিয়াল বা লো লাইট কন্ডিশনে অতটা ভালো হবে না, একটু হেজিনেস থাকবে, কারণ অ্যাপারচার ফ্রন্ট এবং রেয়ার অ্যাপারচার দুটো ক্যামেরা অ্যাপারচার কিন্তু 2.2, এটা মাথায় রাখতে হবে। এবার আমি কম্পেয়ার করি অন্যান্য কোম্পানির সঙ্গে। দেখো তুমি যদি চাও একটা কম্প্যাক্ট ফোন, বাজেট ওরিয়েন্টেড ফোন, ভালো কনফিগারেশনের সাথে, এরকম ফোন কিন্তু কম্পিটিশন ব্র্যান্ডে নেই। যেমন ধরো তুমি শাওমিতে তুমি যাও, শাওমির ক্যামেরা অতটা ভালো হবে না, Y1 লাইট রয়েছে, বা Y1-এ গেলে, হ্যাঁ Y1-এ গেলে তোমার ছবি ভালো হবে, ফ্রন্ট ক্যামেরার ছবি ভালো হবে, রেয়ার ক্যামেরার ছবি ভালো হবে না, কারণ সেন্সার যেটা ইউজ করে শাওমি অতটা ভালো নয়। এছাড়া তুমি যদি আরও অন্যান্য ফোন দেখো, সেখানেও কিন্তু এরকম কনফিগারেশন পাবে না। তো মেন কম্পিটিটর শাওমি বা 10D, এরা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ইন টার্মস অফ কনফিগারেশন, ব্যাটারি, এই দুটো কিন্তু খুব ইমপ্রুভমেন্ট করেছে। তো এই ভিডিওতে একবার তোমরা চাইলে অনেকগুলো আনবক্সিং অনেক ইউটিউবার করেছে, দেখে নাও, আমার কাছে আনবক্সিং প্যাক আসেনি, আমি পুরোটাই আমি ওদের সাইটে গেছিলাম, পড়লাম, দেখলাম, তারপরে তোমাদের বললাম, এবং কিছু ইউটিউব ভিডিও আমি দেখেছি, সেই পরীক্ষায় তোমাদের একটা বেসিক ওপিনিয়ন দিলাম। আর এখানে একটা প্রবলেম হচ্ছে 5000 mAh ব্যাটারি, বাট এখানে কিন্তু কুইক চার্জের কোনো সাপোর্ট নেই। 2 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার ব্রেকেজ পাবে সেখানে, আর ব্যাটারি চার্জ করতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। আমি কয়েকটা সাইটে দেখলাম, সেখানে লেখা আছে এটা কুইক চার্জিং আছে, বাট এখানে কিন্তু কুইক চার্জিং নেই। অফিসিয়াল সাইটের PDF ফরম্যাটে যে দেয় সেখানে কিন্তু কিছু লেখা নেই। তো এটা একটা ফোন, যদি তোমার মনে হয় যে ফোনটা 7990 টাকা বা 8000 টাকা দামের মধ্যে তুমি একটা বাজেট ওরিয়েন্টেড ব্যালেন্স ফোন চাও, নিতে পারো। যদি মনে করছো যে স্টক অ্যান্ড্রয়েডের ফোন নেবে, সেক্ষেত্রে তোমার কাছে মোটো সি অপশান রয়েছে, বাট ইন টার্মস অফ মোটো সি কিন্তু পারফরমেন্স এতটা ভালো হবে না মোটো সি প্লাসের, কারণ 6737 মিডিয়াটেকের প্রসেসর একদমই কম্পিটিশনে একদমই আসতে পারে না। আর শাওমির রেডমি 4 এটাও কনসিডার করতে পারো, কিন্তু অনলাইন ফ্ল্যাশ সেল হবে কবে, আর শাওমি থেকে ক্যামেরা কিন্তু এর বেটার। তো এইগুলো মাথায় রেখো কেনার সময়। আর কমেন্ট করে বলো যে তোমরা কি জানতে চাইছো এই ফোনের ব্যাপারে আরও, বা কি তোমাদের ওপিনিয়ন আছে আমাকে জানাও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, দেখো নিচে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইবের, ওখানে প্রেস করো, সাবস্ক্রাইব লেখা আছে, পাশে দেখবে একটা ঘন্টা বেল আইকন আসবে, ওটাকে প্রেস করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান পেতে থাকবে। কারণ আমি যে তোমার যে বানাবো টেকনোলজি রিলেটেড, টেক রিলেটেড যা খুঁজি, তোমাদের কাছে সবার আগে আসবে। ওকে, সো টেক কেয়ার, ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে বাই। আর ফোনটা 17 তারিখে লঞ্চ হবে, তোমরা বিভিন্ন সাইট ঘেটে নাও, রিসার্চ করো, আমাকে জানাও তোমরা কি বুঝলে, বা তোমাদের কাছে কতটা এটা বেনিফিশিয়াল মনে হচ্ছে বাজেট ওরিয়েন্টেড ফোনের ক্ষেত্রে। থ্যাংক ইউ, টেক কেয়ার, ভালো থেকো, বাই।